নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে থানকুনি পাতা দিয়ে মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। থানকুনি পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারদায়ক, তাই আজকের যে রেসিপিটা শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদেরকেও কিন্তু অনায়াসে খাওয়াতে পারবেন। প্রথমে নিয়ে নিতে হবে পরিমাণ মতো থানকুনি পাতা। আপনারা যতটা পরিমাণে পছন্দ করছেন ততটাই নিয়ে নেবেন। তবে পাতাগুলোকে চেষ্টা করবেন ভালো করে বেছে আর বারে বারে জল পাল্টে ধুয়ে নিতে। যদি সম্ভব হয় 5 মিনিট লবণ জলে ডুবিয়ে রাখবেন, তাহলে কাঁচা যেহেতু পাতাটাকে আজকের আমরা রেসিপি তৈরি করব, আর এই পাতাটা যে কাঁচাই কিন্তু খেলে ভীষণ উপকার দেয়। তো সেই কারণে একটু লবণ জলে ডুবিয়ে রাখলে এই যদি কোনো রকম পোকা থাকে বা কোনো জীবাণু থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। কিছুটা থানকুনি পাতা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কাঁচি দিয়ে জিরে জিরে করে কুচিয়ে নিতে পারেন। যেহেতু পাতাটা ছোট্ট ছোট গোল গোল হয়, কাটতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তবে একটু সময় নিয়ে কেটে নিলে রেসিপিটি কিন্তু খেতে বেশ ভালো লাগে। থানকুনি পাতা আমাদের পেটের নানা রকম সমস্যা, আমেশা বলুন বা কোনো রকম সমস্যা হলে পেটের, সেটা কিন্তু নিরাময় করে। আর এই থানকুনি পাতা রান্না করে খাওয়ার থেকে কাঁচা খাওয়াটা ভীষণ উপকার। আমি দেখুন এখানে পাতাগুলোকে ডাঁটি সমেত কেটে এই রকম ছোট ছোট করে রেডি করে নিয়েছি। এবারে যে 1 পিস রুই মাছ আমি নিয়েছি, সেই মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে চারাপোনা মাছ অথবা কাতলা মাছের পিসও নিতে পারেন। মাছটাকে আমি রেডি করে নিলাম। আর এই রেসিপিটিতে একটু মুখরোচক বা টেস্টি করার জন্য আমি কিছুটা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে চলে এলাম। দেখবেন যে কোনো এই থানকুনি পাতা বিশেষ করে একটা খুব একটা গন্ধ থাকে। গন্ধটা কিন্তু খারাপ নয়, তবে যারা খেতে চায় না বা বাচ্চারা, তারা তো খেতে চাইবেই না, তাদেরকে একটু টেস্টি করে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে। তো আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা আপনারা নিজেদের মতো কম বেশি করে ব্যবহার করবেন, তবে বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা পুরোটাই কিন্তু অ্যাভয়েড করে নেওয়াই ভালো। এবারে কিছুটা রসুন আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে গোটা রাখতে পারেন বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, তবে আমি একটু লম্বা করে এইরকমভাবে কেটে নিয়েছি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এই 3টে উপকরণ আমার মেনলি দরকার, সেগুলোকে আমি রেডি করে নিলাম। এই দেখুন, এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম। ওই তেলের মধ্যে প্রথমে মাছটাকে একদম কম আঁচে রেখে একটু কড়া করে ভেজে নেব। চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি একটু লালচে করে ভেজে নিতে। মাছটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি সাইড করে দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। এই রেসিপিটিতে আমি একটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ব্যবহার করব। একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ মুখরোচক হয়, খেতে বেশ ভালো লাগে। লঙ্কাটাকে মোটামুটি একটু লালচে করে ভেজে আমি তুলে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল। আজকের রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল এই রকমই নিত্য নতুন সাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর যদি মনে হয় যে এই রকমই রেসিপি আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে চাইছেন, আত্মীয় স্বজনদের মধ্যে, তাহলে শেয়ার করতে পারেন। আমার সকল পুরনো বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা, যারা এখনও পর্যন্ত এইভাবে আমার সাথে আছেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারছি, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে। এই দেখুন মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবং মাছটাকে সাইড করে দিয়ে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। যদি একটু লালচে করে ভাজা যায় দেখবেন এর টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে পেঁয়াজটাকে আরও মোটামুটি আমি কয়েক মিনিট তেলের মধ্যে এইভাবে ভেজে নেব। খুব একটা কিন্তু এই রেসিপিতে তেলের ব্যবহার হবে না। এবারে পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ পরে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আরও বেশ 2-1 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের আমার এই রকম করে ভেজে রেডি করে নিতে হবে। এটাকে আমি সাইড করে নেব।
আর যে মাছ আর শুকনো লঙ্কা ভেজেছিলাম ওটা একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজা, রসুন ভাজার, কাঁচা লঙ্কার যে ভাজাটা সেটাকেও প্লেটের মধ্যে তুলে নিলাম। যতক্ষণে মাছটা ঠান্ডা হচ্ছে আমি যে লঙ্কাগুলো ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে লঙ্কাটাকে ছোট ছোট করে একদম কুচিয়ে নেব হাত দিয়ে। এই রেসিপিটিতে শুকনো লঙ্কার টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। ভাত দিয়ে গরম গরম মেখে খেতে বেশ ভালো হয়। থানকুনি পাতা যখনই বাড়িতে আনবেন এই রকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। বাড়ির বাচ্চা বড় সবাই তো ভীষণ খুশি হয়ে খাবে আর শরীরের পক্ষে ভীষণ উপকার দেয়। এবারে মাছটা যেহেতু একটু গরম আছে আমি একটু হালকা হাতে এগুলোকে ভেঙে কাঁটাটাকে প্রথমে বের করে নেব। একটু বড় সাইজের মাছটা নিলে কি হয়, কাঁটার সংখ্যাটা কম থাকে আর নিজেদেরও সুবিধা হয়। এবারে দেখুন এই কাঁটাগুলোকে পুরোপুরি কিন্তু ভালো করে বেছে নিতে হবে, যেন একটাও কাঁটা না থাকে, তাহলে খাওয়ার সময় একটু অসুবিধা হবে এই আর কি। তো আমি এখানে মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে একটু বেছে নিচ্ছি। এবারে কাঁটা যেহেতু বাছা হয়ে গেছে, সমস্ত পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছুর সাথে মাছটাকে প্রথমে একটু মেখে নিতে হবে। আপনারা এই রকমভাবে মাছ মেখেও ভাত দিয়ে খেতে পারেন, অসাধারণ লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে রেডি করে কুচিয়ে রাখা থানকুনি পাতা। থানকুনি পাতাটাকে দিয়ে মাছের সাথে সব কিছুর সাথে পরিষ্কার হাতে ভালো করে মেখে নেব। রেসিপিটি এখনও পর্যন্ত দেখে যদি একটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর সবার শেষে আপনাদের মতামতটা করে কিন্তু অবশ্যই করে জানাবেন। এই দেখুন আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি কত নরম করে আমি মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দেব একটু সর্ষের তেল, মোটামুটি 2 চামচের মতন। কাঁচা সর্ষের তেলটা দিলে কি হয়, টেস্টটাও ভালো আসে। অল্প একটু ধনিয়া পাতা কুচো দিয়ে ব্যাস একটু মেখে নেব, নিলেই আজকের আমাদের এই থানকুনি পাতার ভর্তা একদম রেডি। আপনারা ভর্তা বলতে পারেন, মাখা বলতে পারেন, যাই বলতে পারেন, ভীষণ টেস্টি হয় আর এতটা ভালো খেতে লাগে বাচ্চারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেয়। তো বন্ধুরা আজকের আমাদের থানকুনি পাতার আর মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিলাম। এটাকে আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো এখন কতটা লোভনীয় দেখতে হয়েছে, ভীষণই স্বাস্থ্যকর। যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।